নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দিনটি ছিল 27শে ডিসেম্বর, আমাদের বেলদা থেকে বিদায় নেবার পালা। 23 তারিখ এসেছিলাম। 4টা দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। অনেক দিন পর মাকে নিয়ে একসাথে ঘোরাঘুরি খাওয়া দাওয়া বেশ ভালোই কাটলো। মায়েরও ভালো লাগলো ছেলে নাতি বৌমার সাথে কটা দিন সময় কাটিয়ে। আজ 27 তারিখ, বেলদা থেকে সকাল 10:45 একটা ট্রেন আছে, সেটা হাওড়া পৌঁছবে দুপুর 12:45, মানে 2 থেকে আড়াই ঘন্টায় পৌঁছে দেবে ট্রেনটি। আসার সময় এই ট্রেনটাতেই এসেছিলাম। মা আমাদের জন্য সকাল সকাল একটু রান্নাবান্না করে দিল, খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। খাওয়ার টেনশনটা আর রইল না। মাকে ছেড়ে যেতে মন চাইছে না কারোরই, কিন্তু কিছু করার নেই, যেতে হবেই। মাগো, তুমি ভালো থেকো, সাবধানে থেকো। তোমার আশীর্বাদ যেন সবসময় থাকে আমাদের মাথার ওপর। বিদায় নিলাম বেলদা থেকে। হাওড়া রেল স্টেশন থেকে আমরা হাওড়া মেট্রোতে করে, মানে গঙ্গার নিচ থেকে যে মেট্রো লাইনটা তৈরি হয়েছে সেটাতে করেই চলে এলাম একদম শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে, এবং সেখান থেকে অটো নিয়ে কামালগাছি ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি আমাদের নরেন্দ্রপুর রথতলা ফ্ল্যাটে। আমাদের ফ্ল্যাটটা আপনাদের কখনো শেয়ার করা হয়নি, আজ একটু আমাদের ফ্ল্যাটটা আপনাদের দেখাবো। আমরা কলকাতায় যখন এসেছিলাম গড়িয়াতে দাদার ফ্ল্যাটে উঠেছিলাম। এখন মা দাদা সবাই চলে গেছে বহরমপুর, মানে আমার বাবার বাড়ি হচ্ছে বহরমপুর, তাই গড়িয়াতে এখন কেউ নেই। ওই জন্য আমরা আমাদের নরেন্দ্রপুর ফ্ল্যাটেই যাচ্ছি। আমাদের নরেন্দ্রপুর ফ্ল্যাট কেনা আর সৌরিনের বয়স একই, মানে সৌরিন যে বছর হয়েছিল 2013 সাল, সেই বছরই ফ্ল্যাটটা কেনা হয়েছিল। 12 বছর হতে চলল। আজ আমাদের ফ্ল্যাটে রাতটা কাটিয়ে কাল ভোর ভোর আমরাও বেরিয়ে পড়ব বহরমপুর যাবার উদ্দেশ্যে। এই যে এসে গেলাম আমাদের ফ্ল্যাটে। আমাদের ফ্ল্যাটটা মেফেয়ার সিম্ফনি গ্রুপ থেকে কেনা হয়েছিল, ওই জন্য আমাদের ফ্ল্যাটের নাম মেফেয়ার সিম্ফনি। ফ্ল্যাটটা আমাদের খুব সুন্দর জানেন, 24 আওয়ার সিকিউরিটি, সিসিটিভি ক্যামেরা, লিফট, গেমস রুম, সব কিছুর সুবিধা রয়েছে। মানে আমাদের ফ্ল্যাটটাতে টোটাল 40টা ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটটা 4 তলা, 4 তলার প্রত্যেকটা ফ্লোরে 10টা করে ফ্ল্যাট রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা থাকি ফার্স্ট ফ্লোরে। এই যে এটাই হচ্ছে ফার্স্ট ফ্লোর। আর এই যে বাঁ দিকে দেখুন, এই যে বাঁ দিকে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের ফ্ল্যাট। ভোর এখন 5টা, আমরা ওলা বুক করে চললাম কলকাতা স্টেশন। এই যে আমরা আবার বেরিয়ে পড়লাম। চলুন কলকাতা স্টেশনে দেখা হচ্ছে। এই যে পৌঁছে গেছি কলকাতা স্টেশন। কলকাতা স্টেশনটাকে আবার চিতপুর স্টেশনও বলা হয়ে থাকে। এখান থেকে 6:55 রয়েছে হাজারদুয়ারি এক্সপ্রেস, সেটাতেই যাব আমরা বহরমপুর। ট্রেনটি 6:55 ছেড়ে সকাল 10টায় পৌঁছবে বহরমপুর, মানে 3 ঘন্টায় পৌঁছে দেবে বহরমপুর। কি ভালো তাই না? কতদিন পর বাড়ি যাচ্ছি, কি যে ভালো লাগছে। মা দাদা বৌদি ওরা তো আগেই পৌঁছে গেছে। বহরমপুর আবার আমার বড়দিও থাকে, মানে বড়দির বিয়ে বহরমপুরেই হয়েছে। আর আমার সকল আত্মীয় স্বজন সবাই মোটামুটি সেদিকেই রয়েছে। সকলকে দেখার জন্য খুব উৎসুক হয়ে আছি। এই যে এই চলে এলাম বলে বহরমপুর স্টেশন। এই তো আমরা নেমে পড়েছি বহরমপুর স্টেশন। এই যে এই ট্রেনটি এখন যাচ্ছে কোথায় বলুন তো? বহরমপুর থেকে এবারে যাচ্ছে লালগোলা। আর এই যে বহরমপুর কোর্ট। চলুন বাইরে যাই, বাইরে মা গাড়ি পাঠিয়ে দিয়েছে স্টেশনে, গাড়িতে করে এবারে যাওয়া যাক বাড়ি আমাদের। এই যে এসে গেলাম আমাদের বাড়ি। এই যে এই গ্রিন কালারের এটাই হচ্ছে আমাদের বাড়ি। মা তো ঠিক রান্নাঘরে, মেয়ে জামাই আসছে বলে কথা। বাবা আমাদের ছেড়ে চলে গেছেন আজ 1.5 বছর হতে চলল। বাড়িতে ঢুকতেই বাবা বলে উঠত, এই যে গো রিনু এসেছে। সবাইকে ডেকে ডেকে বলতো, এটা আমার ছোট মেয়ে, ছোট জামাই আর আমার নাতি সৌরিন বাবু। বাড়িতে ঢুকতেই বাবার কথা খুব মনে পড়ে যাচ্ছে জানেন। আজ আমি এসেছি, দাদা এসেছে, শুধু বাবা নেই। কেউ আর কোনো দিন বলবে না, আমার ছোট মেয়ে জামাই এসেছে গো, কোথায় তোমরা, এসো দেখে যাও। আজ এই ভিডিওটা বানাতে আমার খুব কষ্ট হচ্ছে বাবা। তুমি কোথায়? আমি এসেছি বাবা, বলতে না তুমি? রিনু তুমি কবে আসবে? বাবা আমাদের 4 ভাই বোনকে খুব ভালোবাসতেন, আর আমাদের সব সময় তুমি তুমি করে বলতেন। বাবা আমাদের তুই করে কখনো বলতেন না। বাবা আমাদের খুব ভালো মানুষ ছিলেন। আজ এই যে আমি এসেছি, বাবা ঠিক দেখতে পাচ্ছেন, আর খুব খুশিও হয়েছেন আমি জানি।
এই যে আমার আদরের মা, মাই এখন আমার বাবা মা দুজনেই। এই যে পাশেই হলুদ বাড়িটা, এটা হচ্ছে আমার জেঠুর মেজো ছেলের বাড়ি। আরেকটা জিনিস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে এবার এসে গেলাম আমার জেঠুর ছোট ছেলের ঘর। এই যে বৌদি আর ওই যে দাদাকে দেখতে পাচ্ছেন, দাদা তাঁত বুনছে, তাঁত। আমাদের যে মুর্শিদাবাদ সিল্ক শাড়িগুলো আমরা পরি, সেই শাড়ির যে থানগুলো, সেই মুর্শিদাবাদ সিল্কের থানগুলো এই যে বোনা হচ্ছে, হাতে বোনা হচ্ছে। এইগুলো সে মহাজনদের জমা দেবে এবং মহাজনরা সেগুলো মেশিনে প্রিন্ট বানিয়ে ওনারা বিক্রি করেন। এই যে বৌদির ঠাকুর ঘর, বৌদিরাও জয়গুরুর দীক্ষিত। এই যে কি সুন্দর মন্দিরটা, তাই না? সব শেষে আরেকটি যে আকর্ষণীয় জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে মা মাসি পিসি মিলে বড়ি দেওয়া, কলাইয়ের ডালের বড়ি। বড়ি কীভাবে দেওয়া হয় আজ সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আগের দিন সকালে কলাইয়ের ডাল ভিজিয়ে রেখে বিকেলে ডাল থেকে খোসাগুলো আলাদা করে ধুয়ে রাতে ডালগুলো পিষে ঠান্ডা জায়গায় রেখে দেওয়া হয়। এই যে যেটা এখন করছি। পরের দিন সকালে পেস্ট করা ডাল, চাল কুমড়ো পেস্ট ও হিং একসাথে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এইভাবে ডিজাইন করে করে বড়ি আকারে নেটের ওপর দিয়ে ভালো করে রোদে শুকোতে হয়। রোদে ভালো করে শুকোতে এটা মোটামুটি 4 থেকে 5 দিন লাগে। তারপর আমরা যেগুলো রান্নাতে ঝোলে শুক্তোয় ব্যবহার করি, সেই হলো এই বড়ি। কি সুন্দর করে দিচ্ছে দেখছেন? এই যে এইভাবে, এই যে দেখেছেন, এই যে পিসিমণি, এদিকে মাসিমণি আর ওই যে মা, তিনজনে মিলে বড়ি দেওয়া হচ্ছে। মায়ের হাতে বানানো এই বড়ি আমি নিয়ে যাব গুজরাট, আর দাদা নিয়ে যাবে অস্ট্রেলিয়া, তা আবার যাবে ফ্লাইটে করে। ভাবুন একবার, বড়িগুলোর কপাল ভালো, তাই না? দেশের থেকে যাচ্ছে বিদেশে, বড়িগুলো সত্যি ভাগ্য করে হচ্ছে। তবে চলুন বন্ধুরা, আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ নিয়ে। মুর্শিদাবাদের এসে কোন কোন জায়গা ঘুরলাম শেয়ার করব আপনাদের সাথে। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।